আজকে খেতে দেরি হবে, পুষ্পাঞ্জলি দিয়ে খাবে। আর এদিকে খিচুড়ি, চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে, পায়েস বসিয়ে দিয়েছি। এদিকে তোমার চাটনি হচ্ছে, এদিকে তোমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে, খিচুড়িতে জাস্ট সোমবার দেবো। আর এদিকে 5 ধরনের ভাজাভুজিও রেডি হয়ে গেছে। চলো রান্নাগুলো ঝটঝট করে করি। শোনা, এখন চিকেন গরম করা যাবে না, পরে খাবে। হ্যাঁ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে সরস্বতী পুজোর আজকেই লাগছে, 12টা 40 থেকে মনে হয় লেগেছে মোস্ট প্রবাবলি। তো আজকেই আমি করে নিচ্ছি। সকাল থেকে আজকে প্রচণ্ড কাজের চাপ, কারণ হচ্ছে সকালে ছিল ড্যান্সের ক্লাস, মানে একটা রিহার্সাল ছিল, একটা প্রোগ্রাম আছে সামনে। তারপরে তোমার এখন পুজো করতে হবে, পুজো করে রিক যাবে ইনস্টিটিউটে, তাই 1:15 বাজে তার ভেতরে ওকে করে দিলাম, কারণ ও যাবে একটুখানি করে ইনস্টিটিউটে। তারপরে আমরা যাবো আবার পিডব্লিউতে, রিকের আবার ফেলিসিটেশন রয়েছে, ও একটা দারুণ রকমের রেজাল্ট করেছে, তো তারই ফেলিসিটেশন রয়েছে। তো সেখানে আবার আমরা যাব, সেখানে আবার আমাদের ইনভিটেশন আছে তোমার 2টো নাগাদ। তো ওখানে আমরা যেতে যেতে মোটামুটি 2:30 তো বেজেই যাবে, খেয়ে দিয়ে উঠে যাব ওখানে। তো ঠাকুরের ভোগে আজকে হয়েছে 5 ধরনের ভাজাভুজি, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস আর মিষ্টি ফল। এই হচ্ছে আজকের অ্যারেঞ্জমেন্ট। এদিকে হয়ে গেছে আমার পুজো হয়ে গেছে, রিক চলে গেল। কেমন হয়েছে আমার ঠাকুরকে দেখো, লাইভে বলো যে আয়োজন কই। চলো এবার ঠাকুরকে রেখে যাই, ঠাকুর খাওয়া দাওয়া করি। এটা রিকের ম্যাথস ইনস্টিটিউটে তোমার পুজো, কি সুন্দর না মায়ের মুখখানা দেখো। এসি পিডব্লিউতে রিকে অরিজিনের স্যারের কাছে পাওয়ার পর এখন আমরা চলে এসেছি পিডব্লিউতে। তো রিকে চলো ফায়ার স্টেশন সেজন্য অলরেডি স্টার্ট। চলো যাই দেখি। 20,322 19,20,322 ন্যাচারালি যারা অ্যাটেম্প্ট করে, those who have attempted, তাদের সংখ্যাটা ছিল 15,85,555। সংখ্যাটা কম না, ভেবে দেখুন একটু। 15,85,555, 15,85,555। এদের মধ্যে লেভেল 2 এর জন্য যারা সিলেক্টেড, লেভেল 2, আশা করব দুটো জিনিস আপনারা বুঝবেন। স্বপ্নটা যদি মাউন্ট এভারেস্টে চাপার জন্য হয়, তো বিহারীনাথ, শুশুনিয়া, অযোধ্যা খুব ইজিলি চেপে যেতে পারবেন। কিন্তু স্বপ্নটা যদি একটা 6তলা বাড়িতে চাপার হয়, তাহলে কিন্তু 2তলা বাড়িতেও চাপা যায় না। হয়তো এই স্বপ্ন নিয়েই এত সংখ্যক বাচ্চা পরীক্ষাতে বসেছিল, এবং লেভেল 1 যারা ক্লিয়ার করেছিল, যেটুকু ডেটা আমার কাছে রয়েছে, তাদের মধ্যে সংখ্যাটা হচ্ছে 52,403। আপনি ভেবে দেখুন এই পরীক্ষাটা স্ট্যান্ডার্ড কত জায়গায়, কোন জায়গায় 15,85,555 বাচ্চার মধ্যে 52,403 লেভেল 2 অ্যাটেম্প্ট করেছে। এবং এই যে স্টুডেন্টরা লেভেল 2 অ্যাটেম্প্ট করেছে, তার মধ্যে লেভেল 2 ক্লিয়ার করে ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছে 25,014 স্টুডেন্ট। ফাইনালি ইন্টারভিউয়ের জন্য যে সংখ্যাটা দাঁড়িয়েছে, এনি গেসেস? কেউ কি জানেন আপনারা ইন্টারভিউয়ের জন্য কতজন সিলেক্ট হয়েছিল? ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হয়েছিল 8,337, এবং তারপরে ফাইনালি 1581 স্টুডেন্টস, যাদের মধ্যে আপনাদের বাচ্চারাও আছে। তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক বাচ্চা যারা বিভিন্নভাবে, আমি একটা টার্ম ইউজ করতে চাই না, কোনো ক্যাশ রিওয়ার্ড, আমি এইটুকু বলতে চাই একটা রিওয়ার্ড, সেটা ক্যাশ রিওয়ার্ড হোক, সেটা স্কলারশিপ হোক, সেটা এডুকেশনাল বেনিফিটস হোক, তার জন্য তোমরা অলরেডি নিজের জায়গা পাকা করেছো। দেখুন স্যার যারা যারা ছিলেন ফাউন্ডেশনের, প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট।
পিডাব্লিউ লেভেল 1-এ রিক 90% স্কলারশিপ পেয়েছিল, তারপরে লেভেল 2 দিয়েছিল, লেভেল 2-তে ও 85% স্কলারশিপ পেয়েছিল। আর তোমার সিলেক্টেড হয়েছিল ফর লেভেল 3 ইন্টারভিউ সিলেকশন রাউন্ড, সেখানেও ও মানে খুব ভালো করেছে, মাত্র মানে হাফ নম্বরের একটা কোশ্চেন অ্যান্সার দিতে পারেনি, তাতেও ওর র্যাঙ্কিং হয়েছিল অনেকটা, তোমার এতেও র্যাঙ্ক করেছে 1393। এই হচ্ছে দেখো পিডাব্লিউর মা সরস্বতী, দেখো কি সুন্দর। এখানেও পুজো হয়েছে আর খিচুড়ি খাওয়ানো হয়েছে, আমাদের বাটি করে করে দিচ্ছিল এখানেও খিচুড়ি, আমরা এখানে এসেও খিচুড়ি ভোগ খেলাম। রাস্তা আবার খোঁড়াখুড়ি হচ্ছে। তুমি প্রাইজ পেলে? চকলেট থেকে একটা এঞ্জেল পাবে তো নাকি? হ্যাঁ, একটা তো এঞ্জেল পাবে চকলেট। এঞ্জেল খেতে পারবে, হিম্মত থেকে কাটু। ভালো বলেছো, যে যেখানে যায় রিওয়ার্ড পাক, এঞ্জেলকে ভাগিয়ে দিতে হবে। কেমন ফিলিং? ভালো। এবার ড্রেসটা চেঞ্জ করে ফিলিং আর বেশিক্ষণ না করে পড়তে বসো। এখন আমরা আবার রেডি হয়েছি, কারণ দিদি ভাইরা এসেছিল তোমার বোলপুর, কলকাতা থেকে বাই কার ওরা বোলপুর এসেছিল ঘুরতে। দিয়ার অ্যাকচুয়ালি ছুটি ছিল, সানডে তো ছুটি থাকে সেই জন্য, আর সোমবার দিন তোমার ও ওয়ার্ক ফ্রম হোম আছে, তো সেই জন্যই ওরা চলে এসেছিলো বোলপুর। দিয়ে হঠাৎ করেই আজকে ঠিক হয় মা বাবাকে সারপ্রাইজ দেবে বলে ওরা দুর্গাপুরে চলে আসছে, মা বাবার কাছে আছে। এই যে খেপু বুড়ি আমার, কিন্তু ও আমার বাড়িতে আসেনি যেহেতু রিকের এক্সাম, সেই জন্য ওরা কালকে আবার বেরিয়ে যাবে, কারণ মঙ্গলবার দিন আবার দিয়ার অফিস রয়েছে, কালকে ওয়ার্ক ফ্রম হোম ওখান থেকে ঘর থেকেই করে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা ওই জন্য একটু রেডি হয়ে নিয়েছি, আমরা এখন যাব মা বাবার কাছে। দিদিভাই বলেছে বিরিয়ানি কিনে নিয়ে একেবারে ঢুকবে, রাতেবেলা ডিনারে বিরিয়ানি হবে আজকে আমাদের, আর ওদের জন্য একটুখানি প্রসাদও নিয়ে যাব, ঘরের পুজোর একটু খিচুড়ি, ওরা প্রসাদটাও খাওয়াবে অ্যাটলিস্ট। আর এই যে রিক একটুখানি ম্যাথের একটা পেপার দিচ্ছে, সেটা সলভ করছে। তো হয়ে গেলে মোটামুটি 8টা নাগাদ আমরা বেরিয়ে যাব। তো চলো একদম দিদি ভাইদের সাথে কি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি খাচ্ছ? চিকেন বিরিয়ানি, এগ চিকেন বিরিয়ানি উইথ, ছড়াও প্লাস্টিকটা, উইথ চিকেন চাপ। সবাই খাচ্ছে এখানে, সবাই খেতে বসে গেছে। এটা হচ্ছে দিয়া ট্রিট দিচ্ছে ওর জবের জন্য, দিয়া আমার জন্য একটা ব্যাগও নিয়ে এসছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে ঘরে গিয়ে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, আর আজকে সকাল সকাল চলে এসছে আমাদের থাইরয়েডের টেস্ট করতে, মা ছেলে দুজনেরই টেস্ট করব। আর এতবার ব্লাড টেস্ট আর এত ইঞ্জেকশন নেওয়ার পরেও আমার কিন্তু এখনও পর্যন্ত এর ফোবিয়াটা কাটলো না, জানো তো। এই ইঞ্জেকশনটাকে দেখলেই আমার পুরো মাথাটা খারাপ হয়ে যায়, পুরো চিৎকার চেঁচামেচিতে আরোই বেশি ভেন পাওয়া যায় না, আর এত পেন হয়। এটা আমার মানে কি বলবো, এখনও পর্যন্ত এর ভয়টা আমি কাটিয়ে এত বছর বয়স হয়ে গেল তারপরেও। তো চলো, আর এসব নিয়ে বসে থাকলে তো চলবে না, আজকে দধিকর্মা আছে, চান টান করে এরপরে বসবো পুজোতে। কি অবস্থা ঘরের সামনেটা দেখো, কাজ হচ্ছে। গুড মর্নিং, আমাদের পুজো হয়ে গেল, সকাল সকাল তোমার ঠাকুরের দধিকর্ম হয়ে গেল, ব্রেকফাস্ট আজকে দধিকর্মাই খাচ্ছি। তো সকাল সকাল তো খুন চুষে নিয়ে চলে গেছে। আমার আর রিকের রেগুলার থাইরয়েড রয়েছে, সেই থাইরয়েডেরই ব্লাড টেস্টিংটা একবার করিয়ে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার, রেগুলার আমি 3 মাস 4 মাস অন্তর অন্তর একবার করে চেক আপ করিয়ে নিই, যেহেতু আমার আপস অ্যান্ড ডাউন্স হতেই থাকে থাইরয়েডে। তো এইভাবেই সরস্বতী পুজোটা কাটলো, খুব ভালো কাটলো, খুব সুন্দরভাবে কাটলো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব আমার চ্যানেল। টাটা বাই বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।